ইউজি নেট 2024 তোমরা জানো যে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে 4 তারিখ। গত 4 তারিখে নেট রেজাল্ট আউট হয়েছে, কিন্তু রেজাল্ট আউট হওয়ার পরে বিভিন্ন প্রশ্ন কিন্তু উঠেছে রেজাল্ট নিয়ে। 720 পেয়েছে প্রায় 67 জন, এবং 719 পেয়েছে কিছুজন, 718 পেয়েছে কিছুজন। কিন্তু কথা হলো যে নিটের যে মার্কস ডিস্ট্রিবিউশন সেই অনুযায়ী 718 কিন্তু কোনো মতেই পাওয়া সম্ভব নয়, 719ও পাওয়া সম্ভব নয়। এবং 67 জন যে পেয়েছে তাতেও অনেকের সন্দেহ লেগেছে যে এটি কি একটি এনটিএর স্ক্যাম হচ্ছে, না কি ব্যাপার, না কোনো সমস্যা আছে। এই নিয়ে এনটিএর কাছে জানতে চাওয়া হয়েছে, বিভিন্নভাবে এনটিএর কাছে জানতে চাওয়া হয়েছে যে এটি কিভাবে হলো। এনটিএ নোটিশ করে তার ক্লারিফিকেশান দিয়েছে এবং কাট আপ নিয়েও বিস্তারিত নোটিশ জারি করেছে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে যেটা বলা হচ্ছে, কাট অফ নেট ইউজি 2024 কাট অফ কত আছে এবার, বিভিন্ন সাল অনুযায়ী কাট অফ কিন্তু পাশাপাশি দেওয়া আছে। 2020, 2021, 22, 23, 24। 2024-এর যে কাট অফ অ্যাভারেজ মার্ক আউট অফ 720 অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট 323.55, এবং মিনিমাম যে স্কোর আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 164 করা হয়েছে এবার 2024 সালে। দুই নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, কম্পেনসেটরি মার্ক ফর লস অফ টাইম। এখানে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকের মনে সন্দেহ আছে ব্যাপারটি নিয়ে, যে বিষয়টি 719 কীভাবে একটা ক্যান্ডিডেট পেল, 718 কীভাবে একটা ক্যান্ডিডেট পেল নেট পরীক্ষায়, যার জন্য ক্লারিফিকেশান দিয়েছে এনটিএ। এনটিএ যেটা জানাচ্ছে যে ডিউ টু লস অফ টাইম, সেন্টারে বিভিন্ন কারণে কিছু টাইম লস হয়েছে কিছু কিছু সেন্টারে। এনটিএ নোটিশ করে এখানে দেখো জানিয়েছে কিছু কিছু রাজ্যে এটি ঘটেছে, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, ছত্তিশগড়, বিভিন্ন জায়গায় এই জিনিসটি কিন্তু ঘটেছে। এবং এই লস হওয়ার কারণে, টাইম লস হওয়ার কারণে কিছু স্টুডেন্টকে কিন্তু গেস মার্ক দেওয়া হয়েছে, অর্থাৎ এক্সট্রা নাম্বার কিছু দেওয়া হয়েছে। এই গেস মার্ক নিয়ে কিছু স্টুডেন্ট 720 পেয়েছে, এবং 718 নর্মালি রাউন্ড ফিগারে আসার কথা নয়, 719ও আসার কথা নয়, যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে নেট পরীক্ষায়। যার জন্য এরা কিভাবে পেল, এনটিএ যেটা জানাচ্ছে যে এরা এই 718 এবং 719 পাওয়ার কারণ হচ্ছে এদেরকে কিছু গেস মার্ক দেওয়া হয়েছে ডিউ টু লস অফ টাইম। এই লস অফ টাইমের কারণে, অর্থাৎ সময় কোনো কারণে হয়তো লস হয়েছিল, যার জন্য এদেরকে কিন্তু কিছু গেস মার্ক দেওয়া হয়েছে। টপার এন নেট ইউজি 2024, এখানে টপার নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে, যে এতজন স্টুডেন্ট, প্রায় 67 জন স্টুডেন্ট 720-র মধ্যে 720 কিন্তু পেয়েছে। এদের ক্ষেত্রেও কিছু স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এই কেস ঘটেছে, যারা কিন্তু গেস মার্ক পেয়েছে ডিউ টু লস অফ টাইম। লস অফ টাইমের কারণে অনেকেই হয়তো সেন্টারে লেটে পৌঁছেছে, বা পরীক্ষা শুরু করা যায়নি সময় মতো, বিভিন্ন কারণে তাদের কিন্তু গেস মার্ক দেওয়া হয়েছে, যার জন্য এই 720 পাওয়ার সংখ্যাও কিন্তু বেড়ে গেছে। এটি নিয়ে অনেকেই প্রশ্ন করেছিল এনটিএর কাছে, যার ক্লারিফিকেশানে এনটিএ জানাচ্ছে যে প্রায় অনেকেই 720 যারা পেয়েছে তাদের মধ্যে কিন্তু ওই গেস মার্ক পাওয়া স্টুডেন্ট কিন্তু কিছু রয়েছে। এই হচ্ছে বিস্তারিত এনটিএ নোটিশ, তোমরা নোটিশটি দেখে নাও। অনেকে বলছে যে নিট ইউজি 2024 আনফেয়ারভাবে হয়েছে, আনফেয়ার কেস কিছু এর উপরে উঠেছে।
এখানে 5 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে দেখো, রেগার্ডিং আনফেয়ার মিন্স কেসেস। আনফেয়ার কেস নিয়ে কিছু এনটিএ জানিয়েছে, অর্থাৎ এনটিএ নোটিশ করে যেটা জানিয়েছে যে আনফেয়ার কেসের ক্ষেত্রে এখানে কিছু স্টুডেন্টকে নাম্বার এক্সট্রা দেওয়া হয়েছে, গ্রেস মার্ক, যার জন্য তাদের নাম্বার বেড়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আনফেয়ার কেস এনটিএর ওপরে হয়েছে, যেটার ক্লারিফিকেশানে এনটিএ এই নোটিশ বের করতে কিন্তু বাধ্য হয়েছে। নোটিশটি তোমরা দেখে নাও এবং এনটিএ যেটা ক্লারিফিকেশান দিচ্ছে, যেটা এনটিএ রিপ্লাই দিয়েছে, সেটি তোমরা ভালো করে দেখো কী কারণে এই কেসগুলো ঘটলো। অনেকেই এটা বলছে যে ইউজি নিট 2024 আনফেয়ারভাবে হয়েছে, কিন্তু এনটিএ তাদের ক্লারিফিকেশান দিয়ে জানিয়েছে যে কী কারণে এই জিনিসগুলো ঘটেছে এবং এনটিএ এখানে মিনিমাম স্কোর কত হলে কোয়ালিফাই করেছে, আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি, সেটিও এখানে বলে দিয়েছে। তোমরা নোটিশটি দেখে নাও এবং শেয়ার করে দাও, প্রত্যেকেই যাতে বিষয়টি জানতে পারে। এটি নিয়ে অনেকেই কিন্তু চিন্তিত এবং অনেকেই বিষয়টির ওপরে প্রশ্ন তুলছে, যার জন্য এনটিএ এই নোটিশ বার করতে বাধ্য হয়েছে।